আজ 16ই জুন বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায়। 1975 সালের এই 16ই জুন শেখ মুজিবুর রহমান তখনকার প্রধানমন্ত্রী সংসদে 10 মিনিটের মধ্যে একটি আইন পাশ করে ফেলেন, সেটা হচ্ছে বাকশাল। এই বাকশাল প্রতিষ্ঠা করার মাধ্যমে তিনি বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতাকে হরণ করেন। রাজনৈতিক যেই স্বাধীনতা সেটাকে তিনি ধ্বংস করেন চিরতরে। এভাবেই তিনি 1971 সালে যে মূল চেতনা, সেই চেতনার প্রতিপক্ষ হয়ে বা চেতনার বিপক্ষে গিয়ে তার অবস্থান ব্যক্ত করেন। মূলত তিনি এই বাকশালের মাধ্যমে বাংলাদেশের সকল দলকে তিনি নিষিদ্ধ করে দেন। কোনো দল রাজনীতি করতে পারবে না শুধুমাত্র বাকশাল ছাড়া। দ্বিতীয়ত, বাংলাদেশে 4টি নির্দিষ্ট পত্রিকা ছাড়া বাকি সকল পত্রিকা বন্ধ করে দেন, যার কারণে হাজার হাজার যেই কর্মী ছিল বিভিন্ন মিডিয়াতে, তারা বেকার হয়ে পড়ে এবং তাদের সংসার, তাদের সন্তান অনিশ্চিত এক ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে থাকে। এই পরিস্থিতিতেই মূলত সেদিন শেখ মুজিবের মূল যে চরিত্র, সেই চরিত্র ফুটে ওঠে। মানুষের মনে তার বিরুদ্ধে একটি ক্ষোভ দানা বেঁধে জমে ওঠে এবং তারই বিস্ফোরণ ঘটে। সেই সালেরই 15ই আগস্ট জাতি মুক্তি পায় শেখ মুজিবের দুঃশাসন থেকে, জাতি মুক্তি পায় শেখ মুজিবের বাকশাল থেকে, জাতি মুক্তি পায় বাক স্বাধীনতা যেই গেরাজালে বন্দি করেছিল মানুষকে, সেই বাক স্বাধীনতা বন্দির দশা থেকে মানুষ সেদিন মুক্তি পায় 1975 সালের 15ই আগস্ট। মূলত আজকে 16ই জুন, এই তারিখেই বাংলাদেশের সকল মানুষের, ইভেন 1971 সালের মুক্তিযুদ্ধের যেই মূল মন্ত্র, মানুষের বাক স্বাধীনতা, মানুষের রাজনৈতিক অধিকার, এই দুটো বিষয়কে মৌলিকভাবে হত্যা করার মাধ্যমেই বাকশাল প্রতিষ্ঠিত করা হয়। অতএব আজকে এই 16ই জুন আমরা স্মরণ করছি সেই 1975 সালের 16ই জুনকে, এবং এই দিবসটা যেন মানুষ ভুলে না যায়, এই দিবসটা যেন মানুষের ভিতরে প্রথিত হয়ে যায়, গেঁথে যায়, এবং শেখ মুজিবকে বাস্তবিকভাবেই তারা 75 এবং 72 পরবর্তী শেখ মুজিব কি সেটা মানুষের ভিতরে আবারও প্রকাশিত হয়। সেজন্যই এই বিষয়টা নিয়ে সকলের আলোচনা করা দরকার, যে 1971 সালের আগের শেখ মুজিব আর 71 পরবর্তী, 72 পরবর্তী যে শেখ মুজিব, এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। যেই শেখ মুজিব মানুষের বাক স্বাধীনতার জন্য যুদ্ধের কথা বলেছিল, সেই শেখ মুজিবই মানুষের বাক স্বাধীনতা হরণ করেছিল 1975 সালের এই 16ই জুন।